সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশবাণী সংবাদের এই মুহূর্তের সর্বশেষ সংবাদে সব ক্ষেত্রে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে বলেছেন তারেক রহমান। বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতে। সব ক্ষেত্রে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে বলেছেন তারেক রহমান। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবে বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকারের কিছু লোকের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তার মতে সংসদ কার্যকর হতে যত সময় লাগবে তাতেই বাড়বে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সব ক্ষেত্রের অস্থিরতা। রবিবার 23শে ফেব্রুয়ারি ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সব ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে বিগত 15-16 বছরে প্রতিটা সেক্টরে কি অরাজকতা সৃষ্টি হয়েছে, কি অন্যায় হয়েছে তা আপনাদের স্মৃতিতে রয়ে গেছে। আপনারা বিভিন্ন নির্যাতন, অত্যাচারের কাহিনী শুনেছেন। বর্তমানে আলোচিত শব্দ বৈষম্যের শিকার হয়েছেন। বিএনপি সহ যেসব দল মানুষের অধিকার আদায় সোচ্চার ছিল তাদের নেতাকর্মীদের কি অবস্থা হয়েছে আপনারা চাক্ষুষ দেখেছেন। তিনি বলেন, আমাদের অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা 31 দফা উপস্থাপন করেছি। আমরা দেখেছি স্বৈরাচারের উপর অর্থনীতি, কৃষি, শিক্ষা, প্রশাসন সব ক্ষেত্রে সেক্টরে ধ্বংস করা হয়েছে। আমরা যদি এখন কতগুলো পলিসি বা সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। তারেক রহমান আরো বলেন, যে সময় কেউ সাহস করেনি সংস্কারের কথা তুলতে, স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলতে, যে এই বিষয়ে সংস্কার করা দরকার, তখন বিএনপি ও রাজপথের আন্দোলনের কিছু দল মিলিতভাবে আমরা 31 দফা দিয়েছিলাম। আজকে অনেক ব্যক্তি সে সময় সংস্কারের দৈন্দেশ্য এর কাছেও ছিলেন না, কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো সেদিন 31 দফা উপস্থাপন করেছিল। তিনি বলেন, রাজনীতিতে যখন কনফিউশন থাকবে তখন অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা যদি থাকে আমরা যে যতই সংস্কারের কথা বলি না কেন কোনোটাই সফল হবে না। রাজনীতি অস্থির হলে এর প্রভাব পড়বে অর্থনীতিতে, আর অর্থনীতির প্রভাব পড়বে সবকিছুতে। তার অন্তর্বর্তী সরকার সহ সব মানুষের এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা বলেও উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার দেশবাণী সংবাদের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।